আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো। কোভিড-19 এর কারণে আবারও তোমাদের প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বর্তমান শিক্ষাবন্ধ সরকার ক্লাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস করার নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নিয়ে একটু আলোচনা করতে চাই। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, তার আগে আমি আমার পরিচয়টুকু তোমাদের কাছে তুলে ধরছি। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী মৌলানা শিক্ষক কিংবা এসই উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জ, সিলেট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা। সাহিত্য কণিকা মানে আসলে সাহিত্যের একটা অংশ। সাহিত্য তো বিশাল, মানে বিরাট একটা ভান্ডার। এই এই বইটা একটা সাহিত্যের অংশ হিসাবে বইয়ের নামকরণ হয়েছে সাহিত্য কণিকা। সাহিত্য মানে কি, এবং সত্যের ভান্ডারকে মানে কি বলে, সাহিত্য বলে। সাহিত্যের আরেকটা অর্থ হচ্ছে মানে রহস্য। অর্থাৎ আমরা তো বাঙালি, এই বাংলাটা হচ্ছে আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। তো যা আজকে যে পাঠটি তোমাদের কাছে আমি উপস্থাপন করতে চাই, আমরা সাধারণত আমাদের বাড়িতে অনেক সময় মেহমান আসেন। এই মেহমানকে আমরা সাধারণত কি বলে থাকি, অতিথি বলে থাকি। তো আজকে তোমাদের পাঠই হচ্ছে মানে পাঠের নামই হচ্ছে অতিথি স্মৃতি। অতিথি স্মৃতি, লেখক হচ্ছে
অনেক সময় মানে আমরা কি হয়ে থাকি, বাধার সম্মুখীন হয়ে থাকি। এই বাক্যের মধ্য দিয়ে তোমরা জানতে পেরেছ যে কিভাবে লেখক এই কুকুরের প্রতি, কুকুরকে তার সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন এবং তাকে যথার্থ মূল্যায়ন করে ঠিক মতো মানে কি করতেন, খাওয়া দাওয়া করে যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো ওই কুকুরকে মানে কি করতেন, দিতেন। আর কুকুর হচ্ছে মানে কি প্রভুভক্ত। আসলে কুকুরের প্রভুভক্ত বর্তমানে তো আমাদের দেশে বা বিভিন্ন দেশে তোমরা দেখতে পাচ্ছ এই কুকুরের স্মরণী শক্তি আসলে খুব প্রখর। এই কুকুরের মাধ্যমে তদন্ত বিভাগের দায়িত্ব, এই কুকুর গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করে যাচ্ছে। তোমরা দেখছো বিভিন্ন সভা সমাবেশে পূর্বক্ষণে বাঘ থেকে ওই কুকুরের মাধ্যমে কি করা হয়, মাঠ তল্লাশি করা হয়, এমনকি সুর শনাক্ত করা হয়। কোনো মাদকদ্রব্য কিংবা ওই গোলাবারুদ যেগুলো আছে, যেগুলোকে আমরা বোমা বলি, এইগুলা শনাক্তের দায়িত্বে বর্তমানে মানে ওই কুকুরই পালন করে থাকে। এই কুকুরের প্রতি আমরা যখনই মানে শুধু কুকুরের বেলায় নয়, যে কোনো প্রাণীর বেলায় আমরা যখনই মানে কি হই, সদয় হই, তখন আমাদের মধ্যে একশ্রেণীর মানুষ মানে কি করে প্রতিবন্ধকতা তৈরি করে। তোমরা এই বাড়ির মধ্যে জেনেছ মালিনী, মালিনী মানে হচ্ছে মালির বউ। মালির বউ অর্থাৎ এই খাওয়া দাওয়া করে আমরা সাধারণত যদি এই মাংস খাইয়ে থাকি, প্রায় সময় গরু খাই বা হালাল যে সমস্ত প্রাণী বা অন্যান্য জিনিস, তো ওইগুলো আর কি থাকে, যেমন বিভিন্ন হাড্ডি ইত্যাদি থাকে, ওইগুলো মানে কি করি আমরা ওই প্রাণীকে, কুকুরকে দিয়ে থাকি, বিড়ালকে দিয়ে থাকি। তখন দেখা যায় ওই প্রাণীর বউ সেগুলো মানে কি করে, কুকুরকে দেওয়া হয়েছে কিন্তু ওই মালিনী সেগুলো মানে কি করছে, নিয়ে গেছে। অনেক সময় তোমরা যে আমাদের বাড়িতে দেখেছো অনেক হাড্ডি যেগুলো থাকে, আমাদের সমাজে যারা অসহায় বা দরিদ্র পরিবার, তারা মানে কি করে ব্যাগ নিয়ে আসে, ওইগুলা জমা করিয়ে মানে কি করে নিয়ে চলে যায়। তো এইভাবে মালিনীর বউ মানে কি করছে, তো লেখক বুঝতে পারলেন এই কুকুরের চেহারার প্রতি তাকাইয়া যে আজকে হয়তো মানে আমার এই কুকুরটা মানে কি হয়ে নাই, খাবার দাবার ঠিক মতো হয়ে নাই। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন আসলে এটার পিছনে একমাত্র প্রতিবন্ধকতা তৈরি করেছে এই মালিনীর বউ। আর শুধু প্রতিবন্ধকতা তৈরি করেনি, কুকুরের প্রতি তাকাইয়া এবং বুঝতে পারলেন কুকুরের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, একটা আতঙ্ক ভয়ের মধ্যে আছে। যখনই মালিনীর বউয়ের দূরগুলা, দূর মানে দরজা, দূরগুলার শব্দ শুনতে পায়, তখনই কুকুরটি মানে দৌড়াইয়া পালাইতে থাকে। এতে গিয়ে বোঝা যায় যে এই কুকুরের মধ্যে একটা ভয় কাজ করতেছে। অর্থাৎ শুধু সে ওই কুকুরের খাবারটুকু মানে কি করে নাই, নিয়ে যায় নাই, সাথে
আসলে ওই কুকুরকে মানে কি করছে, খাইয়ে দিয়েছে। শুধু কুকুর নয়, আমরা আমাদের পরিবারের মধ্যে দেখেছি অনেক সময় আমাদের মা বোন যারাই আছে, এরা ঘরের মধ্যে যে বিড়াল থাকে না, ওই বিড়ালকে মানে কি করে খাইয়ে দেয় বা আঘাত করে। একটা গ্রাম্য প্রবাদ আছে যে শাশুড়ির জাল মানে কি করে বিড়ালের উপরে মিটায়। তো এমন আসার আসল এই খাদি জগতের প্রতি আমাদের আদৌ করা মানে কি নয়, সঠিক নয়, ঠিক নয়। কারণ প্রত্যেকটা প্রাণী কে সৃষ্টি করেছে, মহাপ্রভুর আলাদা সৃষ্টি করেছেন। আর ওই প্রাণীগুলার রিজেকের মালিক কে? আল্লাহ। প্রাণীগুলার রিজেকের মালিক কে? আল্লাহ। তোমরা শুনলে আসলে অবাক হইবে। ওই ইদানে আমার চোখে দেখতে পারলাম, আসলে সরকারিভাবে এই জীবের প্রাণী জগতে কিভাবে তদারকি করা হচ্ছে, তোমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় বা অনলাইন মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। যখনই অসৎ কোনো ব্যক্তির হাতে বা কোনো ব্যবসায়ীর হাতে কোনো প্রাণী পাওয়া যায়, তখন সরকারিভাবে এগুলোর উদ্ধার করিয়া অবমুক্ত করে দেওয়া হয়। আমি আমার বাসার সামনে দেখতে পারলাম, আমাদের গোলাপগঞ্জ উপজেলার মাননীয় নির্বাহী কর্মকর্তা, উনি ওই আমাদের রাস্তা দিয়ে উৎকৃষ্ট বাজার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটা শিকারীর খাসার মধ্যে একটি পাখি, সে শিকারের উদ্দেশ্যে বাইরে হয়েছে। ওই ফাঁকির মাধ্যমে মানে সে মানে কি করে শিকার করে। তখন উনি ওনার গাড়িটুকু আটকাইলেন, গাড়ি থেকে নেমে ওই শিকারের খাসা থেকে পাখিটি কি করে দিলেন, অবমুক্ত করে দিলেন। আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এখন শিকারি থেকে আলমনা হয়ে গেল। আমি বললাম যে বাবা, তুমি যে বেঁচে গেছো সেটাই শুকরিয়া আদায় করো, পাখির জন্য তুমি মানে কি করিও না, আফসোস করিও না। কারণ তোমাকে যে মাননীয় নির্বাহী মহোদয় গ্রেফতার না করে যে ছেড়ে দিয়েছেন, সেটার জন্য তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ তো এটা হলো এই প্রাণী বধ করা বা প্রাণীর প্রতি নির্যাতন করা, এটা দণ্ডনীয় অপরাধ। যেভাবে মানুষের প্রতি আমরা অন্যায় করলে, অবিচার করলে সেটা বিচার হয়, ঠিক এমনিভাবে প্রাণীর প্রতি তুমি অবিচার করলে, নির্যাতন করলে, সেটার প্রতি মানে কি করে বর্তমান সরকার সেটা শাস্তির আওতায় এনে তোমার দণ্ড এবং শাস্তি উভয়ই মানে কি করে থাকে, নির্ধারণ করে থাকে। বিদায় তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রাণী জগতের প্রতি তোমরা কি হবে, যত্নবান হবে, সদয় হবে। একটা প্রাণীকেও তোমরা মানে কি করবে না, নির্যাতন করবে না। এই যে বিষাক্ত সাপ, সেটাও দেখছো তোমরা সরকার উদ্ধার করে মানে কি করে দেয়, জঙ্গলে মুক্ত করে দেয়। আসলে যেটা মারাত্মক তোমার ক্ষতির সম্মুখীন বা তোমাকে বিপদগামী করে ফেলবে, বিষাক্ত, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আমরা তো প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন প্রাণীকে মানে কি করি, আমরা হত্যা করে ফেলি, নির্যাতন করে ফেলি, নিপীড়ন করে ফেলি। আসলে সেটার প্রতি তোমরা মানে কি হবে, যত্নবান হবে। এটাই হলো এইভাবে মূল উদ্দেশ্য, মূল থাকবে। তোমরা এখন করছি, তোমরা সবুজ, তোমরা এখন যদি তোমাদের মনের মধ্যে প্রাণীর প্রতি একটা সদয় ভাব তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামীতে তোমরা প্রাণীর প্রতি কি হবে, যত্নবান হবে। আর তোমাদেরকে তো বলেছি, এই প্রাণী জগৎটা হচ্ছে মানে আল্লাহর পরিজন। এই আল্লাহর পরিজনের প্রতি যদি তুমি সুন্দর আচরণ করো, তাহলে আল্লাহ তোমার প্রতি কি করবেন, সুন্দর আচরণ করবেন। তোমরা জানো, সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু,
ওনার নাম কিন্তু কি নয়, আবু হুরায়রা নয়, ওনার নাম হইল আব্দুর রহমান। কিন্তু একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উনি হাজির হয়েছেন। ওনার চাদরের নিচ থেকে একটা বিড়ালের বাচ্চা মাটির মধ্যে পড়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা। সেদিন থেকে এই সাহাবী আর এই নাম মানে কি করেন নাই, পরিবর্তন করেন নাই। অর্থাৎ সেদিন থেকে তিনি বিড়ালের পিতা নামে মানে কি হয়ে গেছেন, পরিচিতি লাভ করেছেন। আর তিনি নিজেকে গর্ববোধ মনে করছেন যে আমার নবীর মুখ দিয়ে যে শব্দটি উচ্চারণ হয়েছে, বাহির হয়েছে, সেটা তো আমি কোনো অবস্থাতে মানে কি করতে পারি না, কোনো অবস্থাতে আর পাল্টানো সম্ভব হবে না। চিন্তা করো তোমরা, কত যত্নবান ছিলেন এই সাহাবায়ে কেরামগণ, কিভাবে যত্নবান ছিলেন একটা বিড়ালের প্রতি। তোমরা দেখেছো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওই পাখির বাচ্চা, পাখির ছানাকে মানে ধরে এনেছিল, কিভাবে ছেড়ে দিয়েছেন। এইভাবে আসলে এই সাহাবায়ে কেরামগণের কাছ থেকে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা কি নিতে হবে, আদর্শ নিতে হবে। আর আমরা সবাই প্রাণীর প্রতি মানে কি হতে হবে, যত্নবান হতে হবে। তাহলে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আশা করা যায় আগামী খুব শীঘ্রই, আগামী 22 তারিখে সম্ভবত তোমাদের স্কুল হয়তো সরকার খুলে দিতে পারে। আমরাও দোয়া করি আমাদের এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করে তোমাদেরকে এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে তোমরা আসিয়া উপস্থিত হয়ে তোমরা যথারীতি ক্লাস অংশ নিবে, এই প্রত্যাশাটুকু ব্যক্ত করিয়া আজ এই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আগামীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।